রেনেসাঁ একটি নতুন যুগের সূচনা। রেনেসাঁ শব্দের অর্থ হল পুনর্জন্ম বা নবজাগরণ। ইউরোপীয় ইতিহাসের মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণের মধ্যবর্তী সময়কে রেনেসাঁ বলা হয়। সাধারণত পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীকে রেনেসাঁ যুগ বলে মনে করা হয়। এই সময়কালে ইউরোপের বিভিন্ন ক্ষেত্রে যেমন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন ঘটে। রেনেসাঁ রেনেসাঁ ফরাসি শব্দ, যার অর্থ পুনর্জাগরণ। এটি ইউরোপের ইতিহাসের একটি যুগকে বোঝায়, যা মধ্যযুগের পরে শুরু হয়েছিল এবং আধুনিক যুগের দিকে অগ্রসর হয়েছিল। এটি সাধারণত 14 শতকের শেষভাগ থেকে 17 শতকের শুরু পর্যন্ত বিস্তৃত। রেনেসাঁ শুধুমাত্র একটি কালক্রমিক সময়কাল নয়, বরং একটি বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও শিল্পকলা আন্দোলন যা গ্রিক ও রোমান শিল্প, সাহিত্য ও দর্শনের পুনর্জাগরণের দ্বারা চিহ্নিত। রেনেসাঁর উদ্ভব। রেনেসাঁর উদ্ভবের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রেনেসাঁর উদ্ভব। রেনেসাঁর উদ্ভবের কোনো একক কারণ নেই, বরং এটি বিভিন্ন পারস্পরিকভাবে জড়িত কারণের ফলাফল। মধ্যযুগের অবসান। মধ্যযুগের শেষের দিকে ইউরোপে বেশ কিছু পরিবর্তন ঘটেছিল যা রেনেসাঁর উদ্ভবের পথ প্রশস্ত করেছিল। কৃষিক্ষেত্রে উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়নের বৃদ্ধি নতুন ধরনের অর্থনৈতিক ও সামাজিক গঠন তৈরি করেছিল। মহামারী, যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা মধ্যযুগের শেষের দিকে ইউরোপকে কাঁপিয়ে তুলেছিল, যা মানুষের মধ্যে নতুন চিন্তাভাবনার সৃষ্টি করেছিল। গ্রিক ও রোমান শিল্প ও সাহিত্যের পুনঃআবিষ্কার। বিশেষ করে বিজান্টাইন সাম্রাজ্যের পতনের পর গ্রিক ও রোমান শিল্প, সাহিত্য ও দর্শনের অনেক গ্রন্থ পশ্চিম ইউরোপে পুনঃআবিষ্কৃত হয়। এই গ্রন্থগুলি রেনেসাঁর চিন্তাবিদ ও শিল্পীদের উপর গভীর প্রভাব ফেলেছিল। পৃষ্ঠপোষকতা। ধনী ব্যক্তি, রাজকীয় পরিবার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিল্পী ও বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা করেছিল, যা রেনেসাঁর শিল্প ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পৃষ্ঠপোষকতার ফলে শিল্পী ও বুদ্ধিজীবীরা তাদের কাজে মনোনিবেশ করতে পারে এবং নতুন নতুন ধারণা ও কৌশল উদ্ভাবন করতে পারে। মানবতাবাদ। মানবতাবাদ, হুমানিজম, রেনেসাঁর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। এটি মানুষের ক্ষমতা ও গুরুত্বের উপর জোর দেয় এবং ধর্মের চেয়ে মানবিক জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। মানবতাবাদীরা গ্রিক ও রোমান শিল্প ও সাহিত্যের অধ্যয়নকে উৎসাহিত করেছিল এবং নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। গ্রিক ও রোমান সভ্যতার পুনরুজ্জীবন। মধ্যযুগে গ্রিক ও রোমান সভ্যতার অনেক জ্ঞানী হারিয়ে গিয়েছিল। রেনেসাঁ যুগে পণ্ডিতরা এই সভ্যতার গ্রন্থগুলিকে পুনরায় আবিষ্কার করে এবং তাদের জ্ঞানকে নতুন করে উপলব্ধি করে। বাণিজ্যের বিকাশ। ইতালির শহরগুলো তখন বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। বাণিজ্যের বিকাশের ফলে সমাজে নতুন শ্রেণী উদ্ভব হয় এবং তাদের মধ্যে জ্ঞান ও শিল্পের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। ধর্মীয় সংস্কার। চার্চের ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ এবং নতুন ধর্মীয় আন্দোলনের উত্থান রেনেসাঁকে প্রভাবিত করে। মুদ্রণযন্ত্রের আবিষ্কার। গুটেনবের্গের মুদ্রণযন্ত্রের আবিষ্কারের ফলে বই ছাপানো সহজ হয়ে পড়ে এবং জ্ঞানের বিস্তার ঘটে। রেনেসাঁর বিকাশ। রেনেসাঁ ইতালিতে শুরু হয়ে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এই সময়কালে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়। শিল্প। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েলের মতো শিল্পীরা মানবদেহের সৌন্দর্য ও প্রাকৃতিক জগতের বাস্তবিক চিত্রণের মাধ্যমে নতুন এক যুগের সূচনা করেন। সাহিত্য। দ্যান্তে, পেত্রার্ক, বোকাচিওর মতো সাহিত্যিকরা মানবিক মূল্যবোধ ও ব্যক্তির স্বাধীনতার উপর জোর দিয়ে লিখতেন। বিজ্ঞান। কপার্নিকাস, গ্যালিলিওর মতো বিজ্ঞানীরা মহাবিশ্ব ও প্রকৃতির সম্পর্কে নতুন তত্ত্ব প্রদান করেন। দর্শন। ম্যাকিয়াভেলি, ইরাসমাসের মতো দার্শনিকরা রাজনীতিক, সমাজ ও ধর্ম সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। মধ্যযুগের অবসান। মধ্যযুগের শেষের দিকে ইউরোপে বেশ কিছু পরিবর্তন ঘটেছিল যা রেনেসাঁর উদ্ভবের পথ প্রশস্ত করেছিল। কৃষিক্ষেত্রে উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়নের বৃদ্ধি নতুন ধরনের অর্থনৈতিক ও সামাজিক গঠন তৈরি করেছিল। মহামারী, যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা মধ্যযুগের শেষের দিকে ইউরোপকে কাঁপিয়ে তুলেছিল, যা মানুষের মধ্যে নতুন চিন্তাভাবনার সৃষ্টি করেছিল।
গ্রিক ও রোমান শিল্প ও সাহিত্যের পুনঃআবিষ্কার, বিশেষ করে বিজান্টাইন সাম্রাজ্যের পতনের পর, গ্রিক ও রোমান শিল্প, সাহিত্য ও দর্শনের অনেক গ্রন্থ পশ্চিম ইউরোপে পুনঃআবিষ্কৃত হয়। এই গ্রন্থগুলি রেনেসাঁর চিন্তাবিদ ও শিল্পীদের উপর গভীর প্রভাব ফেলেছিল। পৃষ্ঠপোষকতা, ধনী ব্যক্তি, রাজকীয় পরিবার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিল্পী ও বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা করেছিল, যা রেনেসাঁর শিল্প ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পৃষ্ঠপোষকতার ফলে শিল্পী ও বুদ্ধিজীবীরা তাদের কাজে মনোনিবেশ করতে পারে এবং নতুন নতুন ধারণা ও কৌশল উদ্ভাবন করতে পারে। রেনেসাঁ ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল, যা পশ্চিমা বিশ্বের শিল্প, সাহিত্য, দর্শন ও বিজ্ঞানের উপর গভীর প্রভাব ফেলেছিল। এটি মধ্যযুগের পরে একটি নতুন যুগের সূচনা করেছিল এবং আধুনিক যুগের পথ প্রশস্ত করেছিল।